हेलो हेलो चेक हेलो 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 खूब सुंदर आज के गुरु भक्तेर पाला थेके भक्तेर पक्ष थेके गुरुर काछे जा जिज्ञासना छिलो प्रत्येकटी कथार मीमांसा खूब सुंदर करे करेছেন দয়ালের সাথে কালকেও দেখা হয়েছিল গতকাল গান গেয়েছি হেলাল সরকার আর আমি ওই মঞ্চের মধ্যে দেখি ঘুরতে ঘুরতে চলে গেছেন ভক্তবৃন্দ নিয়ে কালকে যে মনটা দেখলাম আজকে যে মনটা দেখতেছি একটু ব্যতিক্রম আজকে বোঝা যাচ্ছে যে মনের ভিতর খুব আনন্দ সব জায়গায় বাজান আনন্দ থাকে না কারণ দরবারে এসেছি এই দরবারটাই হয়তোবা আনন্দের একটা দরবার এই কারণে দেখা যাচ্ছে গুরুজির মনটা খুবই ভালো গান গাচ্ছে কথা বলতেছে মনের ভেতর আনন্দ না থাকলে এত সুন্দর করে নেচে নেচে গান গাইতে পারতো না প্রত্যেকটি কথার জবাব খুব সুন্দর করে করেছেন তো এইবারও আরেকটি জিজ্ঞাসামূলক গান রাখি তারপর দেখা যাক কোন দিকে যাওয়া যায় हेलो শুনিতে বা শোনা দিলে সেই কথা বলো খুলে ও দয়াল শুনিতে বা শোনা দিলে শুনিতে বা শোনা দিলে সেই কথা বলো খুলে শুনিতে বা শোনা দিলে সেই কথা বলো খুলে শুনিতে বা শোনা দিলে এই কথা বলো খুলে দয়াল শুনিতে বা শোনা দিলে এই কথা বলো খুলে শুনিতে বা শোনা দিলে যখন তোমার জন্ম হলো দয়াল তোমার বাবা তখন কোথায় ছিল যখন তোমার জন্ম হলো দয়াল বাবা তোমার কোথায় ছিল যখন তোমার জন্ম হলো দয়াল তোমার বাবা তখন কোথায় ছিল তার সঙ্গে মা যুগল হলো দুর্বল হলো মা জননী মা জননী জননী তার সঙ্গে মা যুগল হলো তার সঙ্গে দুর্বল হলো তার সঙ্গে মা যুগল হলো তার সঙ্গে মা যুগল হলো কে তোমায় জন্ম দিলে শুনিতে বা শোনা দিলে সেই কথা বলো খুলে শুনিতে বা শোনা দিলে এই কথা বলো খুলে দয়াল শুনিতে বা শোনা দিলে এই কথা বলো খুলে শুনিতে বা শোনা দিলে শুনি তুমি মায়ের পালিত ছেলে
মধ্যে কবি কি বলেছে, শুনিতে বাসনা দিলে ও দয়াল সেই কথা বলো খুলে। কোন কথা? যখন তোমার জন্ম হলো তোমার বাবা তখন কোথায় ছিল, কার সঙ্গে তোমার মায়ের যুগল হলো, কে তোমায় জন্ম দিল। আবার গুরুজি দাঁড়িয়ে বলতে পারে, দয়াল তো জন্ম নেই না। এই গানটার মধ্যে জন্মের কথা বলা হয়েছে। ফকির লালন সাইজির লেখা গান, তিনি যেহেতু দয়ালের জন্মের কথা বলেছে, অবশ্যই এই কথার মধ্যে কিছু রহস্য আছে। যখন তোমার জন্ম হলো তোমার বাবা তখন কোথায় ছিল, কার সঙ্গে তোমার মায়ের যুগল হলো, কে তোমায় জন্ম দিল। তারপরে ফকির লালন সাইজি কি বলেছে, শুনি তুমি মায়ের পালিত ছেলে, দয়াল দুটি গর্ভে জন্ম নিলে। তুমি মায়ের পালিত ছেলে, দয়াল দুটি গর্ভে জন্ম নিলে। তার গর্ভে কয়দিন ছিল, দয়ে 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 তার গর্ভে কয়দিন ছিলে, তার গর্ভে কয়দিন ছিলে, তার গর্ভে কয়দিন ছিলে, তোমার হায়াত মৌতে লিখিলে, শুনিতে বাসনা দিলে। এই কথা বলো খুলে দয়াল, শুনিতে বাসনা দিলে। এই কথা বলো খুলে, শুনিতে বাসনা দিলে। শুনি তুমি মায়ের পালিত ছেলে, দুটি গর্ভে জন্ম নিলে। দয়াল নাকি মায়ের পালিত ছেলে, তাহলে একজন পালক মা আছে। দুটি গর্ভে জন্ম নিলে তাহলে দুইজন গর্ভধারিণী মা আছে। ও দয়াল, আপনার সেই পালক মাকে, দুইজন গর্ভধারিণী মাকে, কার গর্ভেতে কয়দিন ছিলে, তোমার হায়াত মহুত কে লিখিলে। মায়েরই বাম অঙ্গে কেবা, বাবা দায়ে পরে ঠেকাই সেবা। মায়েরই বাম অঙ্গে কেবা, বাবা দায়ে পরে ঠেকাই সেবা। লালন বলে তাপিত প্রাণ, লালন বলে তাপিত প্রাণে, জ্ঞান চোখে দেবেন বলে, শুনিতে বাসনা দিলে। সেই কথা বলো খুলে, শুনিতে বাসনা দিলে। এই কথা বলো খুলে দয়াল, শুনিতে বাসনা দিলে। এই কথা বলো খুলে, শুনিতে বাসনা দিলে। মায়েরই বাপ অজ্ঞে কেবা, বাবা দায়ে পরে ঠেকাই সেবা। লালন বলে তাপিত প্রাণে, ও দয়াল জ্ঞান চোখে দেবেন বলে। আবার গুরুজির মায়ের বাম অঙ্গে একটা রূপ দেখে তার বাবা সেবা দিয়েছিলেন, আমার জানার বিষয়। দয়াল গো, ওই রূপটা ছিল কি, যে রূপ দেখার সাথে সাথে আমার গুরুজির বাবা সেবা দিয়েছিলেন। সেবাটা দিয়েছিলেন কি, ওই সেবাটা কি ছিল? আল কোরআনের মধ্যে মুরিদ হতে হয়, বায়াত গ্রহণ করতে হয়। একজন পীরে কামেল মোকাম্মেল, তার হাতে তার কাছে নিজেকে সমর্পণ করে দিতে হয়। সূরা ফাতার 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নামা
ইউনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকাইদহিম। আমার আল্লাহ বলেছে, হে রাসূল, আপনার হাতের উপর যে হাত রাখলো সে যেন আমার হাতেই হাত রাখে। যারা পুরুষ তাদেরকে মুরিদের কথা বলা হয়েছে সূরা ফাতার 10 নম্বর আয়াত। আবার আমি দেখতে পেলাম সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে নারীদের বায়াতের কথা বলা হয়েছে। বাবাজান, আমাদের জানা দরকার না? ছেলেদের যদি বায়াত হতে হয় নারীদেরও হইতে হয়, কিন্তু কিভাবে, কোন কৌশলে? আমার নবীজি নারীদেরকে বায়াত করাইতেন। নারীরা থাকতো পর্দার ভিতরে, নবীজি থাকতো পর্দার বাইরে। নবীজি কি করতেন? এক হাড়ির মধ্যে পানি এনে ওই পানির মধ্যে কালেমা পড়ে পানি হাতিয়ে দিতেন, আর ওই যে পর্দার ভিতরে নারীগণ থাকতেন ওই পানির মধ্যে হাত দিলেই তাদের বায়াত হয়ে যায়। কিন্তু বর্তমান যুগে আমরা যারা নারীগণ বায়াত হই, যারা আহলে বায়াতের অনুসারী, একজন পীরে কামেল মোকাম্মেলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে হয়। কি বাজান, তাই না? আমার একটু জানার বিষয়, এই যে নারীগণ একজন পীরের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে, নবীজি কিন্তু এইভাবে করাই নাই। নবীজি নারীগণ পর্দার ভিতরে থাকতো, বাইরে থেকে হাড়িতে পানি হাত দিয়ে দিত, ওই পানিতে হাত দিলেই বায়াত হয়ে যেত। কিন্তু বর্তমান যুগে একজন পীরের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে হয়, এই আইনটা কবে থেকে আসে? আমি পীরের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব, এইটা তো নবী করাই নাই। কিন্তু এইটা কবে থেকে আসলো? কোন দিন থেকে আসলো? কেন করানো হলো? আমার গানে থেকে কিছু কথা রেখে গেলাম। গুরু ভক্ত পালা বাজান, ওই জায়গায় বলেছি ভক্ত পর্যায়ে দাঁড়িয়ে যদি গান গাই তাইলে ভক্তের নয়নের জল ছাড়া আর কিছু থাকে না। আমার হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী কুতুবে রাব্বানী মাহবুবে সুবহানী ভক্ত সফরে যাবে, দেখবেন দয়াল যদি ভক্তের বাড়ি যায় বা ভক্তের গ্রামে যায়, ভক্তগণ দেখার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকে না বাজার। আমার বড় পীর ভক্ত সফরে যাবেন, ভক্তের গ্রামে যখন পৌঁছে গেছেন, দেখে রাস্তার দুই ধারে দুই পাশে অনেক লোক আমার বড় পীরকে এক নজর দেখার জন্য দাঁড়িয়ে আছে। বড় পীর রাস্তা দিয়ে হেঁটে যায়, সকলে বড় পীরকে দেখতেছে, কেউ চরণের মধ্যে হাত দিয়ে সালাম করতেছে, কেউ ভক্তি দিয়ে পড়ে যেতেছে। হঠাৎ করে আমার বড় পীরে খেয়াল করে দেখে একজন ব্যক্তি আমার বড় পীরের দিকে না তাকিয়ে তাকে পিছন দিয়ে আছে। তার কাছে গিয়ে বলে, বাবা, সবাই আমাকে দেখার জন্য রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে, কেবল তুমিই একমাত্র ব্যক্তি যে আমাকে পিছন দিয়ে দাঁড়িয়ে আছে, কারণটা কি? ওই লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, দয়াল গো, আমি শুনেছি এই জগতের মধ্যে আপনার চেয়ে বড় কোনো পীর নাই। আপনার চেহারাটা হলো নুরানি সুরত। আমি যার কাছে মুরিদ হয়েছি, বায়াত গ্রহণ করেছি, আমার দয়াল যিনি, তার চেহারা দেখতে একেবারে কুৎসিত। আপনার মতো এত নুরানি সুরত না, আপনার মতো এত নামি দামি এত বড় পীর না। ও দয়াল, আমি যে রূপে নিজেকে বিলীন করে
করে দিয়েছি, আপনার দিকে তাকে যদি আমি সেই রূপটা ভুলে যাই, এই কারণে আপনার চেহারা আমি দেখতে চাই না। আমি যেন সেই আমার মুর্শিদের রূপ নিয়েই থাকতে পারি। এই জগতে ভক্ত যারা যারা মুর্শিদের কাঙাল, তারা দয়াল নাম ছাড়া আর কিছু চাই না। সর্বদা মুর্শিদের পথের পানে তাকিয়ে থাকে, কখন আমার দয়াল আসে, কখন তার চরণের ধুলা আমার এই পাপী দেহে মাগব। তাই আমার যে দরবারে উপস্থিত হয়েছি, আমার সেই পীরে কামিল মোকাম্মেল আদম চাঁদকে স্মরণ করে একটি প্রার্থনা গান থাকবে। জিন্দায়লি আদম বাবা জিন্দায়লি, দয়াল বাবা তুমি আল্লাহ রাউলিয়া, ইয়ো দিনের ভাঙা করি কিনার যাও লইয়া দয়াল, ইয়ো দিনের ভাঙা করি কিনার যাও লইয়া। ওর জিন্দায়লি দয়াল বাবা জিন্দায়লি, জিন্দায়লি বহিরা বরি তুমি আল্লাহ রাউলিয়া, দিনের ভাঙা তরি কিনার যাও লইয়া দয়াল, এই দিনের ভাঙা তরি কিনার যাও লইয়া। ওর জিন্দায়লি আদম বাবা তুমি আমি তোমার নাম ভরসা করি,
আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না আজকের এই আসরের যারা শ্রোতা। জীবনের সংজ্ঞা হইলে একটাই, প্রয়োজন কারো বাধা মানে না না। যার যেখানে প্রয়োজন পৌঁছাইবে যাইয়া তখন বাধা দিলেও বাধা শুনবে না। প্রয়োজন কারো বাধা মানে না প্রয়োজনটা জীবনে এমন এক বিষয় পূরণ হওয়ার আগে কবু পিছু না তাকায়, আহ, থাকে দৃষ্টি শক্তি সামনে, তার ভালো মন্দের নাই বিচার, একটাই পরিকল্পনা। প্রয়োজন কারো বাধা মানে না টার্গেট থাকিলে লক্ষ্যে পৌঁছানো যায়, কর্মগুণে ফল দিবেন বিধা তাই। টার্গেট থাকিলে লক্ষ্যে পৌঁছানো যায়, কর্মগুণে ফল দিবেন বিধাতায়। মূলেতে করিলে ভুল হারাবি একুল সেকুল, বিফল হবে সব সাধনা। প্রয়োজন কারো বাধা মানে না আশেক মাসেক লেনা দেনা ভাবের এক বিষয়, কাউরে ছাড়া কেউ থাকে না, জালাল সরকার কয়। সূক্ষ্ম প্রেমের প্রেমিক যারা, মইরাই অমর ভবে তারা, জানি না মরলে বাঁচা যাবে না। প্রয়োজন কারো বাধা মানে না না। তুমি যেদিন এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে। বল। খেলায় মাতিয়া শিশু কাটাইও না বেলা, সময়ের প্রতি কবু করিও না হেলা। আজি যে সময় গত হলো পূর্ণ আসিবে না আর, তাই বলে বৃথা কাজে কেউ করিও না ক্ষয়, আপনার কাজ করো থাকিতে সময় টাইম অ্যান্ড টায়ার্ড ওয়েট ফর নান। সময় নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তাই সময়ের কর্ম যারা সময় সম্পন্ন করে গেলেন, বিশ্বের দরবারে তারাই অমর উত্তরাপ করেছেন। মাঝখানে মঞ্চটা ছিল ভরা, এখন শিল্পী তাকায় যদি চোখটা মাটির দিকে যায়, গানও কিন্তু মাটির সাথে মিশা যাবে। আমার মিউজিকের মধ্যে যারা চেয়ার বসে রয়েছেন, সামনে এগিয়ে আসবেন। আপনারা একটু পরিবেশ দিবেন। পরিবেশ ছাড়া কোনো শিল্পীর বাবারও ক্ষমতা নাই ভালো গান উপহার দিতে পারে। এই পাশে যারা চেয়ার আছেন, চেয়ার সামনের চেয়ার যেন খালি না থাকে। এই পাশে যারা চেয়ারে আছেন, চেয়ার নিয়ে একটু সামনে এগিয়ে আসলে মঞ্চটা ভরাট দেখা যাবে। আর যে ইউটিউবার যিনি আছেন চ্যানেল জালালির পক্ষ থেকে আমার একটা দাবি থাকবো, প্রত্যেকটা শ্রোতার চেহারা আপনি ভালো করে ধারণ করবেন। ঘরে বৈশা জানি সবাই সবাইরে দেখতে পারে, তার পরিবার বর্গ নিয়ে। যে আদম চাঁদের দরবারে আখি দেওয়ান জালাল সরকার কি গান গাইলো, ওই যে দেখো পালা গানের মধ্যে, গুরু ভক্ত পালার মধ্যে দেখা যায়। আমার মায়েরা একটু দূরে আছে, একটু চাইপে সামনে চেয়ার নিয়ে আসেন। আমার এই পাশে বাবাজিরা যারা চার দোকান আশেপাশে, মিউজিকের মধ্যে আপনারা সুন্দর পরিবেশ দিবেন। আমি জায়গায় যে পায়ে ধরতে পারলাম না, এখান থেকে পায়ে ধরে অনুরোধ করুম একটু চাইপে আসেন। এখন যারা আছেন তারা বিছন মার্কা মানুষ, কয়েকটা বিছন মার্কা কথা বলা হবে, আপনারা পরিবেশ যদি দিয়ে হ্যাঁ সেই সুযোগ করে দেবেন। এটা তারও নাই, এটা সাউন্ডও নাই, করে তার করে। হ্যাঁ আচ্ছা, আজকাল তার লাগবো না, তার ছাড়াই হইব।
পায়ে ধরে করিমানা নীরব থাকবেন সর্বজন আসরেতে চাঁদের আলো দেখিবারে পাই নাই সূক্ষ্ম সুবিচার ধর্ম সবাই চাই কথার পৃষ্ঠে কথা নাই গানের পৃষ্ঠে গান নাই ওই গানে কোনো সুখ সুবিধা নাই ওটা হল কেন ওটা সাইড বুগলটা ক্লিয়ার করেন কথার পৃষ্ঠে কথা বলা গানের পৃষ্ঠে গান বলা তার নাম হলো পাল্লা করা বাহ 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 যেমন জ্বরের আগে ধরে মাথা ঝগড়ার আগে তেরা কথা গাছের মাথায় শুকলা পাতা ঘষা দিলে জলে দুই দলে পাল্লা লাগলে লোকে প্রথমে এদিক সেদিক কিছু বলে বলে লক্ষ্য করেন তাই আমার সাথী শিল্পী যিনি ভক্তের ভূমিকা পাইলেন তিনি আখ্যি দেওয়ার নামটি জানি হ্যাঁ তিনি ভালো শাস্ত্রজ্ঞানী শাস্ত্রের অভাব নাই নাই নতুন কইরে একটা গান জিজ্ঞাসা করছে পদকর্তা লালন সাইজির গান শুনতে পাই দয়াল সেই কথা বলো খুলে শুনিতে বাসনা আমার দিলে তখন তোমার জন্ম হইল তোমার বাবা কোথায় ছিল হ্যাঁ দুই মায়ের গর্ভে জন্ম নিল তুমি মায়ের পালিত ছেলে হ্যাঁ সেই কথাটা বলো খুলে আখি দেওয়ান কাজল দেওয়ানের ছাত্রী মাতাল কবি রাজ্জাক দেওয়ানের হইল নাতিন এক সম্পর্কে তো তুমি আমার মেয়েই লাগো কিন্তু আর এক সম্পর্কে কাজল দেওয়ান হইলে আমার মামা আমার মা হইলে মমতাজ বেগম হ্যাঁ মমতাজ বেগমের হইল মাতাল কবি রাজ্জাক দেওয়ানের ছাত্রী মাতাল কইতাম নানা তাহলে ওই হিসাবে হইলো কাজল হইলো মামা তাহলে মামার হইলো ছাত্রী তাইলে মামা তো বোন কি আর এক হিসাবে যে আমার ছেলে বসা হ্যাঁ তাহলে ছেলে রইল বউ হ্যাঁ আর এক হিসাব হইলে মেয়ে তাহলে তিন চারটা হিসাব মিশাই না জিজ্ঞাসাও করতেছে আজকে আনকমন কিছু হ্যাঁ গপ্পটা কম নাকি হ্যাঁ এক কানা দেহে না চোখে খাই ভিক্ষা করে বাবা তারপরে হাত নাই গরিব মানুষ জায়গা জমি নাই বউ পোলাবানো নাই হ্যাঁ পথে পথেই থাকে মালিক কয় মালিক তুমি আমার কিছুই দিলে না হ্যাঁ চোখ দুটাও দিলে না কেউ দেখ পারলাম না জায়গা জমি নাই ছেলে সন্তান নাই পরের বাড়ি ভিক্ষা করে খাই হ্যাঁ তাও খাইবার দেয় না কোনো দিন ভাগ্যে জুটে কোনো দিন জুটেই না হ্যাঁ একদিন খুব আফসোস করে কাঁদতেছে আল্লাহ কয় আমি ওর প্রতি খুশি হয়েছি জিবরাইল যাও ওরে একটা কিছু চাইবার কও হ্যাঁ আমি কিছুই দিলাম না জীবনে একটা কিছু চাই কয়েসকে যা চাইব তাই দিব এত কান্নাকাটির পরে মালিক খুশি হয়েছে জিবরাইল আমিন এসে কইতেছে এই কানা হ্যাঁ তুই কান্দোস কে কয় মালিক আমার কিছুই দেয় নাই হ্যাঁ কয় মালিক তোরে দিব আজকে একটা কিছু চা হ্যাঁ আজকে একটা চাবি যা চাবি তাই পাবি কয় তুমি কিরা কয় আমি জিবরাইল কিরা কইছে তোমার পাঠাইছে কিরা আল্লাহ কয় দিব তো হ্যাঁ কয়, হ দিব তো একটা সাউন্ড লাগবো তোমার এই চাও না কেন আরে রাখো মিয়া এতদিন পরে চাম ওই তো ভাইবা চিন্তা সাউন্ড লাগবো না কি চাও না কেন কয় তাহলে আমি চাই চোখ চাইলে আমি চোখ পামু জাগা জমি চাইলে জাগা জমি পামু হ্যাঁ আমি যদি বউ চাই বউ পামু তাইলে আমার সাউন্ড দরকার হইল একটা তাইলে আমি চাই তুমি আল্লাহর কাছে যে কও আমার নাতি বউ সোনার থালে ভাত বাইরা দিব হ্যাঁ আমি নাতিপতি নিয়ে হ্যাঁ দুই চোখ দিয়ে চাইয়া দেখে হ্যাঁ ফু বাইরা পুইরা একসাথে ভাত খামো বাহ 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 সাওয়ার ডকে তাইলে যদি স্বর্ণের থাল হয় তাহলে জমিদারি লাগবো হ্যাঁ তাইলে নাতিপতি লাগলে বউ লাগবো পোলা বানার লাগবো নাতিপতিও লাগবো হ্যাঁ হ্যাঁ আবার দেখে খামু মানে তাহলে চোখও দিন লাগবো বাহ বাহ আখি দেওয়ানের চাওয়ার ভাব তৈরি এইরকম আর কি হ্যাঁ এক চাওয়াই ব্যাগ চাওয়া চাইছে আমিও একটা গান পদকর্তা লালন সাইজি গানের পাশে আমার বাবা বাউল সম্রাট আব্দুর রশিদ সরকারের একটা গান আগে রাখি বাকি কথা আমার আদম সানজা বলাইব তাই বলে
বিজ্ঞানময় বিধাতা যিনি বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছেন তিনি বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছেন তিনি নবরূপে নিজেই নারায়ণ ওরে পাগল চিনলি না তো গুরু কেমন ধন বাটা চিনলি না তোর গুরু কেমন ধন ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন ওরে বিজ্ঞানময় বিধাতা যিনি অনন্ত আধি বিধাতা ভালো মন্দ নির্দেশ দাতা রাসূল রূপে করলে না গমন অনন্ত 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 আধি বিধাতা ভালো মন্দ নির্দেশ দাতা রে রাসূল রূপে করলে না দমন রাসূল আবার রবুবিয়াত সঙ্গে নিয়া রবুবিয়াত সঙ্গে নিয়া রেসালত প্রকাশ করিয়া হুজুর আবার রবুবিয়াত সঙ্গে নিয়া রেসালত প্রকাশ করিয়া আশেক হইয়া রাখে ভক্তের মন রে বেটা আশেক হইয়া রাখে ভক্তের মন ওরে পাগল মন চিনলি না রেসালত প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলা গেল আশেক হইয়া যোগায় ভক্তের মন রেসালত প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলা গেল রে মাসে খইয়া যোগায় ভক্তের মন দেখো মাওলাইয়া পূরণ হইল ভক্ত দেখো মাওলাইয়া পূরণ হইল পীরের সিঁড়ি নাই মাই আইল দেখো মাওলাইয়াত পূরণ হইল পীরের সিঁড়ি নাই বেড়ে আইল মানুষ গুরু আলীর আগমন রে হইল মানুষ গুরু আলীর আগমন ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন এই তিন ধারা প্রাপ্ত যারা
আল্লাহ আলী নবী তারা গুরু হইলেন তাদেরই একজন। ভাইরে আমার এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী তারা রে আদম আলী চান আমার শামসুল চান তাদেরই একজন। তৌহিদেরই দ্বার খুলিয়া আখি দেওয়ার তৌহিদেরই দ্বার খুলিয়া বাউল সম্রাট রশিদ কয় জালাল দেখ না চাই রশিদ কয় জালাল দেখ না চাইয়া এক আসনে বসার হয় চারজন রে তারা এক আসনেই বসার হয় চারজন। ওরে পাগল বল চিনলি না তোর গুরু কেমন ধন সরিতে পারে তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে তারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে ভালো তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে তারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে ভালো তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে তারে তারে কি আর পাশরিতে পারে। তরিকার ভাই মুখ দেখিলে দুঃখ থাকে না রোগ থাকে না গায় যারে দেখলে দুনিয়ার কথা ভুল করিয়া যায় যার মুখ দেখিলে দুঃখ থাকে না রোগ থাকে না শোক থাকে না গায় যারে দেখলে দুনিয়ার কথা ভুল করিয়া যায় আমার দয়াল মোদির আদর্শের পাইলে সংসারে মাওলাই আলীর মতো একজন পাইলে সংসারে আমার বড় পীরের মতো একজন পাইলে সংসারে আমার খাজা বাবার মতো একজন পাইলে সংসারে আমার বৈরা বড়ির মতো একজন পাইলে সংসারে আমার হক ভান্ডারীর মতো একজন পাইলে সংসারে আমার আজিমপুরীর মতো একজন পাইলে সংসারে আমার আহমদ চাঁদের মতো একজন আদম চাঁদের মতো একজন আমার শামসুল চাঁদের মতো একজন পাইলে সংসারে আরে পাইলে সংসারে জীবন যৌবন সুপে দাও তার জীবন যৌবন সুপে দাও তার চরণের উপরে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে ভালো তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে ভালো তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে। ও ভক্ত রে গুরু ভক্ত ভাবের পাল্লা ধর্ম রাজা সরে যে ভাবেতে গেল জিজ্ঞাসা করে ধন্য বাবার পুণ্য বেটি ধন্যবাদ জানাই আমার কাছে জিজ্ঞাসা করছে জবাব দিতে চাই নীরবতা পালন করবেন পাই ধরে জানাই উঠা বসা কথাবার্তা বন্ধ রাখা চাই আপনারা চলাফেরা করে করলে গন্ডগোল উভয় শিল্পীর কবিত্বে আইসা যাবে ভুল এমনি ভাবে সবাই মিলে থাকিলে নীরব উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব এমনি ভাবে ধৈর্য নিয়ে থাকলে একটু চুপ থাকিলেই আমরা দুইজন গাইতে পারি যেইভাবেতে প্রশ্ন করে যেইভাবে প্রশ্ন করে জবাব দিব তারে নয়ন
সুর কীর্তন কথা কীর্তন দুইটাই কীর্তন হয় সুরে সুরে বললে কথা বোঝা হবে যায় সুর ছন্দ সাইরা দিয়ে কথা কীর্তনে যায় ধীরে ধীরে রাজা সরে জবাব দিতে চাই ধীরে ধীরে বলবো কথা ধীরে 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 বলবো কথা শুনবেন খেয়াল করে নয়নে লাগে যারে এই রাখ পুলিশ স্টপ দুই মায় এক মা হইল আমার জন্মদাতা গর্ভধারিণী মা আর একটা হইল আমার পালিত মা গুরু মা পালিত মা না তো গুরু মা অর্থাৎ পীরের যিনি অর্ধাঙ্গিনী তিনি পীর মা হয় নাকি তাহলে মা বাবায় জন্ম দেয় ভূত উস্তাদ পীর মুর্শিদে বানায় তারে ভূত জন্ম হোক যথাযথ তার কর্ম হোক ভালো অসৎসঙ্গ ত্যাগ করো সৎসঙ্গ এটে ধরো সঙ্গ গুণে রং ধরবে আল্লাহ কইছে তুমি আমার রঙে রঞ্জিত হয়ে যাও আল্লাহর রঙে রঞ্জিত হয়ে যায় কেমনে গুরুর রঙে ভক্ত রঞ্জিত হয়ে যায় কেমনে গুরুর স্বভাবটা ভক্তের স্বভাবের সাথে মিশে যায় মাসুদ আইছে নাকি কুদ্দুস পাগল আইসো ভান্ডারি আইসো আস্তে আস্তে মঞ্চের দিকে আসো তোমরা যে তো আসছো কষ্ট করে অনেক দূরে থেকে আসছো যাক এখন হইল আমার দয়াল নবী জন্ম নিছে কার গর্বে মা আমেনা নাকি আর তার দুধ মাকে দাই হালিমা ইতিহাস শ্রীকৃষ্ণর জন্ম কার গর্বে এই দৈবকীর ঘরে আর মা ডাকে যশোদারে গোপাল বইরা ডাকি হলে যশোদা আমি দুইটা ধর্মের কথাই বললাম আর মূল থিমস হইল গুরু বাদের কথা যেটা সেটা সার্বজনীন গুরু কোনো একক সত্তা না এটা হলো শক্তি এটা অর্জনের বিষয় যার ভিতরে নাই আলী তার ভিতর হইল খালি যত হইছে অলি তাদের ভিতরে আছে আলী ওই যে আলীর সিঁড়ি নাইমে আইলো মানুষ গুরু আলীর আগমন এখানে আলীর জন্মটা হয়েছে কাবা ঘরে আচ্ছা আমাদের ইসলামের ধর্ম যারা করি যারা নামাজ পড়ি কেবলা মুখে হয়ে নামাজ পড়ি না বাবা কেবলা কি কাবা শরীফ না আচ্ছা কাবা ঘরটা কার ঘর আল্লাহর ঘর আল্লাহর ঘরে জন্ম হয়েছে একজন ব্যক্তি সে হইলো মাওলা আলী তাহলে ঘর যার এই ঘরে আসবো কিরা কথা কন নাকি ভয় করে যার ঘর ওই সে নিজে আইছে না তার প্রতিনিধি আইছে প্রতিনিধিও এই যে মাওলা আলী মাওলা শব্দের অর্থ হইল কি মালিক নাকি মাওলা শব্দের অর্থ প্রভু মাওলা আলী অর্থাৎ মাওলার ঘরে তার প্রতিনিধি আলী আইছে আমি এই কথাটা কইলাম আলীর দরজা হইল আলিমুন দরজা আমার এই ঘরের মধ্যে আলিমুন দরজা আছে আমার এই দেহের মধ্যে মা আছে মা খাকি আছে সেটা হইল মাটি আর একটা মা ব্রহ্মা আছে না আগুন আছে না আমার দেহে কিরে বাবা আছে মা হাওয়া আছে না তাহলে এক মাই কি আমার বসে আগুন পানি মাটি বাতাস নূরে ছাপা খিতি অপতেজ বরুদ্ভম জাত হইলে 5টা সিফাত হইলে 7টা এক একটা সিফাতের দুই একটা করে গুণ আছে কিন্তু দুইটা জাতের একটা করে সিফাত বেশি আছে একটা হইলে বাতাস মা হাওয়া শব্দ প্রকাশ করে আবার আরেকজনে কানে নিয়ে পৌঁছে দেয় এই দুইটা গুণ আগুনের হইছে দুইটা গুণ নিজে পুরাইয়া পরিশুদ্ধ করে অর্থাৎ শুদ্ধ হয় কখন সিদ্ধ হয় যখন বৌমা পাক্কি হইল রে কতক্ষণ তুমি চুলার পারে পাক্কি হইল আগুন পাক পানি পাক চাউল পাক ডাউল পাক তরি তরকারি পাক সবই পাক তারপরে শ্বশুর কয় মা পাক কি হইল রে
বউ কয় বাবা প্রায় সিদ্ধ হইল, অর্থাৎ সিদ্ধ না হইলে শুদ্ধ হওয়া যাবে না। গুরুর প্রেম আগুনে পুইরা যে সিদ্ধ হয়ে গেছে সে হয়ে গেছে হ্যাঁ। শুদ্ধ। শুদ্ধ যে পুইরা সিদ্ধ হইতে পারে নাই, মুর্শিদের প্রেমে যার হৃদয় পুরে নাই, সে কখনো শুদ্ধ মানুষ হইতে পারে না। গুরু যারা ধরে, তুমি গুরুকে ধরো, হ্যাঁ, তোমার হ্যাঁ। হাতটা হইলো কাঁচা, যে কোনো সময় ছুটে যাওয়ার একটা ভয় আছে। তুমি ধরো, কেমন ভাবে ধরো জানি গুরু তোমার জড়াইয়া ধরে। গুরুর হাতটা হইলো পাকা হাত, আমার আদম চাঁদের হাত পাকা হাত, আমার শামসুল চাঁদের হাত পাকা হাত, আমার বৈরাবরী হাত পাকা হাত। ওই পাকা হাতটা যদি কেউ ধরে তার আর ছোটার কোনো ভয় থাকে না। হ্যাঁ, হ্যাঁ। দুনিয়া আখেরা আছে, গুরুর সাথী হয়ে যায়। লালন হয়, লালন করো। এই ও দিনের ভাঙ্গা তরি পারে যাও লইয়া। বাবা তোমার তরিটা তো ভাঙ্গা ছিল না, তোমার তরিটা কি ভাঙ্গা ছিল? ছিল না। 16 আনাই তো দিয়ে দিছে মালিক। 16 আনার মধ্যে চালান খোয়াইতে খোয়াইতে এখন তো তরি ভাঙ্গে গেছে। এখন এই তরিটা দয়াল পারে নিব? দয়াল কি বলছে, তুমি যার কাছে অপরাধ করছো সে যদি ক্ষমা না করে আমি ক্ষমা করব না। তুমি যার কাছে অপরাধ করছো হ্যাঁ, হ্যাঁ। সে যদি ক্ষমা না করে আমি আল্লাহ ক্ষমা করব না। আমার তরিকার ভাইয়ের, আমার বাজানেরা, আমরা মানুষরে বুঝাই গেলাম, আমি বুঝলাম না। আমি যদি বুঝতাম আমি জালাল সরকার গান গাইতে পারতাম না। হ্যাঁ, হ্যাঁ। বুঝি না, তবে তুই একটা অ্যাডভাইস করিয়া যাই বাবা। ধর্ম কি? কর্মই ধর্ম। আমি ঘুমে থেকে উঠবেন, আমি দুই তিনটা নসিহত করে যাব। উঠার সময় আপনি নাকের দুই দিকে হাত নিয়ে দেখেন, নাকের দুই পাশে দুই ফোড়াই ডলে ফকরেন্তির গোড়া। ফকিরা নাক টিপা টিপি করে না রে, যাত্রা ভালো না, যাত্রা এখন করা যাবে না। অর্থাৎ ইরা পিঙ্গলার সমান সমান থাকলে তার কয় সুসম্মান। ডান নাকের নিঃশ্বাসটা শুভ, খুব খেয়াল করবেন, গুরুত্বপূর্ণ কথা গুরুত্ব দিয়ে শুনবেন। সম্ভব হলে আগামী দিন ভোরবেলা থেকে করবেন। 3 টাংলি মাটিতে নামান, মাটির আর এক নাম মা খাকি। মা, আপনার মায়ের ছবিটা রাখেন মাটির মধ্যে, দেখেন, জ্ঞান চোখ দিয়ে দেখেন, ধ্যান করেন। মা, সারাদিন তোর বুকে চলাফেরা করব, গাড়ি চালাবো, আবাদ করব। ও মা, তোমার সন্তানরা তুমি একটু দেখে রাখো, কোলে রাখো। বিসমিল্লাহ বলে ডাইন পাউডার বাড়াই দিলেন। বাড়াই কই যাবেন? যদি আপনার মা বাবা বিদায় নিয়ে থাকে, আমার মতো বদনসিব, তার নসিব আমার মতো ভালো না। যাদের আছে মা বাবা ঘুমে থেকে উঠবে, আপনি 2টা পায়ের বৃদ্ধাঙ্গিতে যে চুমা খাইবেন, কদম বুঝ করবেন। যদি কোনো অপরাধ হয় আমি জালাল সরকার খরিদ করে নিব। আমার রাসূল কি বলছে? মা বাবার চরণ তলে জান্নাত। জান্নাত যদি এখানে হয় তাহলে জাহান্নাম কোথায়? এখানে চুমা খাইবেন, মায়ের হাতটা আপনার পিঠের উপরে বলাইয়া দিব। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার সেই তো অধিক গুরু ভজনের কামাই। মা বাবার ভজন জাহান নাই, তার ধর্ম কর্ম সব প্রেতায়, কাজ হবে না নামাজ আর পূজায়, যেখানে মানবতা বিপর্যয়। হ্যাঁ, হ্যাঁ। মা বাবার রহমতের হাত যে সন্তানের পিঠের উপর বলাই দেয়, দেহটা নিষ্পাপ হয়ে যায়। নিষ্পাপ দেহের বন্দিকে আমার আল্লাহ পছন্দ করে। আপনি ধর্ম করবেন, আপনার একজন সহধর্মিনী লাগবে। ও মা, তোমার স্বামী যে যাইতেছে, তুমি বিছনায় থেকে ওঠার আগে তোমার স্বামী শুয়ে আছে, তারে সালাম করে উঠো, তোমার ধর্ম শুরু হইল। তোমার স্বামী আগে যায়, তুমি তার পিছে যাও। তুমি তোমার শাশুড়িরে মা মনে করিয়া, অভিভাবক মনে করিয়া তুমিও কদম বোঝ করো। তুমি যদি তোমার শাশুড়ির কদম বোঝ করো, তোমার পুত্রবধূ হয়েছে তোমার কদম বোঝ করবো। কেন? তোমার সন্তানও সাথে নিয়ে যাও। সকালবেলা থেকেই ধর্ম শুরু হয়ে গেল। ছোট বড়কে শ্রদ্ধা করবে, বড় ছোটকে স্নেহ করবে। এটা তরিকতের মানুষ যারা তারা করবে। এটা সনাতন ধর্মাবলম্বী যারা তারা বেশি করে। আমাদের তরিকতপন্থী মানুষ যারা তারাও এই কর্মগুলো করবে। এখান থেকে শুরু করে আরেকটা অ্যাডভাইস, বিছনায় থেকে উঠাই নিয়ে এলাম, বিছনায় নিয়ে আবার শোয়াই দিলাম।
সর্বোচ্চ আদালত বিবেকের আদালতে প্রশ্ন করেন। আমি সারাদিন চলাফেরা করলাম, ডিলিংস করলাম, আমার ব্যবহারে কেউ কষ্ট পাইছে কিনা। পরের দিন তার কাছে মাপ চেয়ে নিবেন, কারণ ওই যে যদি বাদী থাকে বিচার হবে। বাদী মুক্ত একটা দেহ, ব্যাধি মুক্ত একটা দেহ, তার জন্য গুরু ধরতে হয়। বাদী মুক্ত ব্যাধি মুক্ত গুরু দেহ যখন পায়, গুরু তার ডাইকে কাছে নেয়। ওই আখি দেওয়ান, আমার কাছে আসো, আমার রশিদ বাবা আমাকে ডাকছে। এমনও ভক্ত আছে গুরুর জুতা রাইখা মজলিসে গেছে, দেখবেন জুতাটা কেতলায় নিয়ে ঘুরতেছে। আমার আদম সামনের এমনও ভক্ত আছে, ওরে যার মুর্শিদ চলে গেছে আরে ওই জুতাটা নিয়ে ঘুরবো, ওই সুযোগ আর আছে নাকি? নাই। তুমি গুরুকে ধরো, চুম্বুক পাথর গুড়া লোহাকে তার কাছে টান দেয় নিয়ে তাকে রঞ্জিত বইরে দেয়। ওই লোহাটা আর লোহা থাকে না, ওটা চুম্বুকে পরিণত হয়ে যায়, যাতে পরিণত হয়ে যায়। তুমি ভক্ত তোমার গুরু রূপে ফানা হইয়া ওই চুম্বকে পরিণত হয়ে যাও। উঠে যাতে দয়ার
আদমালি চান্দে দয়ালের শামসুল চান্দের দেখলে ছবি পাগল হবি আর করে রইতে পারবি না লোহারে বানাইলার খাটি সোনাই আমার আদমালি চান পরশ মনি রে আমার শামসুল চান পরশ মনি গো লোহারে বানাইলার খাটি সোনা ওরে ফকির কালু সাকয় ওরে পাগল মন ও পাগল মন সরলে রোল মিশাইয়া হারাইলি ইরকম ফকির কালু সাকয় ওরে পাগল মন ও পাগল মন সরলে রোল মিশাইয়া হারাইলি ইরকম আরে বাজন সরল দেশে গেলে রে মন সরল দেশে আরে ও আমার আদম সান রশিদ জান বইরা বড়ি হাসি বিছানা সরো নিদানের কান্দারি আদম সান রে বলো গুরু বিনে কাঙ্গাল ভক্তের গুরু বিনায় আর কি ধন আছে রে আখি দেওয়ার নিদানের কান্দারি সবাই দেখলো হাদিস আর কোরআন আমি দেখছি তোরে ও রশিদ তুমি আবার নামাজ রোজা তুমি নামাজ রোজা আদম সান তোমার সব মনে রাখো করব তোমার পূজারে ও দরদি আরে পাগল সরল দেশে গেলে রে মন দয়ালে সরল দেশে গেলে রে গরলের ভাব থাকে না লোহারে বানাইলার খাটি সোনাই আমার দয়াল পরশ মনি রে লোহারে বানাইলা খাটি সোনা এই ভাই
হবে জানো না রে ও ভ্রান্ত মন। যার সাথে প্রেম সোহাগে কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন প্রাণবল হোক তিনটো জনে করো প্রেমের আলিঙ্গন রে করো প্রেমের আলিঙ্গন রে প্রেম সোহাগে কাছে ডেকে প্রিয় কিংবা প্রিয়জন প্রাণবল হোক তিনটো জনে করো প্রেমের আলিঙ্গন তোমার মুখে যাহা মিঠা লাগে সুপে দাও গোবিন্দের ভোগে তোমার মুখে যাহা কুদ্দুস পাগল মুখে যাহা মিঠা লাগে সুপে দাও গোবিন্দের ভোগে তোমার পরাণ কান্দে চারো লাগে পরাণ কান্দে আঁকি দেওয়ান পরাণ কান্দে চারো লেগে ওই রূপেতে থাকো ডুবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন। সব চাইতে যে গোপন কথা হয় যার সাথে আদান প্রদান ওই দেবতার পূজা দিতে লাগে না রে ভক্তি দান লাগে না রে ভক্তি দান রে, লাগে না রে ভক্তি দান। কি দেওয়ান সব চাইতে গোপন কথা যার সাথে আদান প্রদান ওই দেবতার পূজা দিতে লাগে না রে ভেদবি জানাতে পঞ্চ প্রেমে কাত্র করা মানব হারিতে ভরা পঞ্চরস পঞ্চরস পঞ্চরসে কাত্র করা মানব হারিতে ভরা রাধা বল্লভ বলে পেল যারা বল্লভ বলে রাধা বল্লভ বলে পেল যারা